বন্ধুরা, আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটিকে বাংলাদেশের রাস্তার শেষ মাথাও বলা যায়। এটি হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের শেষ রাস্তা, যেখানে শেষ হয় পথ কিন্তু শুরু হয় প্রকৃতি। সাজেক থেকে আমি যখন মোটরসাইকেলে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আসছি, আসার পরে সামনে কংলাক পাহাড়ের চূড়াটি আমার সামনে পড়েছে এবং যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তার শেষ বিন্দুতে আছি আমি। এদিকে আর কোনো রাস্তা নাই এবং এই রাস্তাটির কিছুটা দূরে ভারতের মিজোরাম অবস্থিত। তো এই কারণে আমি এটিকে বাংলাদেশের শেষ রাস্তার মাথা হিসেবে আখ্যায়িত করেছি। কংলাক পাহাড় সাজেক ভ্যালির সর্বোচ্চ পয়েন্টগুলোর একটি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু। এই পাহাড়ের উপরে ওঠার পর চোখের সামনে খুলে যাবে এক অনন্য দৃশ্যপট। মেঘের সাগর, সবুজের বিস্তার আর দূরের পাহাড়ের সারি। কংলাক পাহাড়ে ওঠার সময় যদিও ওঠার নির্দিষ্ট কোনো রাস্তা বা পথ নেই, কিন্তু আদিবাসীরা উঠতে উঠতে বা পর্যটক উঠতে উঠতে একটা কিছুটা পথের মতো তৈরি হয়েছে, কিন্তু এখানে ওঠাটা অনেক রিস্ক। যারা যুবক বয়সের তারা উঠতে পারবেন, বয়স্কদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা। আমি যে দিক দিয়ে এখন উঠতেছি এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু আর একটু সহজ একটা উঠার পথ আছে, তাও অনেক খারাপ। এই কংলাক পাহাড়ের উপরে রয়েছে আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের একটি ছোট্ট গ্রাম, যেখানে তাদের উপাসনার জন্য চার্চ রয়েছে। তাদের জীবনযাপন, বিশ্বাস, সংস্কৃতি একেবারে নির্জন প্রকৃতির কোলে গড়ে উঠেছে। এই কংলাক পাহাড়ে আমি যতটুকু উপলব্ধি করলাম, খাবার পানির খুবই অভাব এবং এই পাহাড়ের উপরে দ্রব্যমূল্যের দামও কিছুটা বেশি। কারণ হচ্ছে এখানে আসলে খুবই ট্রাপ, এই কারণে দামও কিছুটা বেশি। চলুন কংলাক পাহাড়ের শীর্ষে উঠে দেখে নিই সাজেকের সর্বশেষ সৌন্দর্য কতটা অনন্য হতে পারে। এই সাজেকের এরিয়াতে লুসাই বা পাংখোয়া সম্প্রদায়ের লোকজন এখনও কিছু কিছু বসবাস করে, তবে আগে বেশি বসবাস ছিল। এই পর্যটন কেন্দ্র হওয়ার পরে ওনারা এখান থেকে চলে যেতে বলতে গেলে বাধ্য হন। তারা সাধারণত বাঁশ দিয়ে তৈরি ঘর করে থাকে এবং শান্ত প্রকৃতির মানুষ, শান্তিপ্রিয় জীবনযাপন করেন। অনেকেই কৃষিকাজ বা স্থানীয় হস্তশিল্পের সাথে যুক্ত। এখানে কংলাক পাহাড়ের উপরে রয়েছে বড় বড় অনেকগুলো পাথর। এই পাথরের উপর দাঁড়িয়ে নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির এক অভিন্ন জগতে। এবং আসলে আমাদের দেশ এতই সুন্দর, এতই মনোমুগ্ধকর, যেটি আসলে এই কংলাক পাহাড় কিংবা সাজেকে না আসলে মনে হয় না। তো দেখুন আমার সাথে এই কংলাক পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ। সবাইকে ধন্যবাদ।